খুব দ্রুত অমৃত ভারত প্রকল্পের কাজ জলপাইগুড়ি স্টেশনে শুরু হচ্ছে। এখানে চলমান সিঁড়ি ও প্ল্যাটফর্ম বর্ধিতকরণের কাজ চলবে বলে জানা গেছে। আর আলাদাভাবে বাহিরপথও তৈরি করা হবে। সমস্ত কাজই 1 বছরের মধ্যে শেষ হয়ে যাবে বলে রেল সূত্রে জানা গেছে। এদিকে রেলের ওই কাজগুলির ব্যাপারে সহযোগিতা করতে স্টেশন বাজারের অনেক পুরানো ব্যবসায়ীরা সমবেতভাবে তাদের দোকানগুলি নিজেদের উদ্যোগে ভেঙে সরিয়ে নিয়ে গেছেন। তাদের বিস্তর ক্ষতি হলেও রেলের জায়গা রেলকে ছেড়ে দিয়েছেন উন্নয়নের দিশাকে ঠিক রাখতে। আবার রেলের পক্ষ থেকেও তাদেরকে জমি দেওয়া হয়েছে, সেখানেই তারা ধীরে ধীরে ঘর বানিয়ে নেবেন। আর এভাবে দোকানঘর ভেঙে সরিয়ে নেওয়ার ব্যাপারে কোনো রকম রাজনীতি করা বা কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি এবং বাকবিতণ্ডা এসব কিছুই হয়নি রেলের সঙ্গে। উন্নয়ন তো সকলেই চান। আজ যদি এই স্টেশনের কাজ একবার বন্ধ হয়ে যায় এবং সেই সাথে উন্নয়নের কাজ আটকে যায়, তাহলে বিরাট ক্ষতির মুখে পড়তে হবে জলপাইগুড়ি শহরবাসীকে। কেননা আজ যে স্টেশনকে অনেকে পকেট স্টেশন হিসেবে ভাবছেন, আগামীতে এই স্টেশন থেকে দূরপাল্লার কিংবা কলকাতা পর্যন্ত একাধিক ট্রেন চলার বিষয়টি সামনে আসবে। তখন তো নিশ্চয়ই সকলের ভালো লাগবে। সেই ভালো লাগার দিনের কথা ভেবেই স্টেশন বাজারের প্রায় 600-র মতো ছোট বড় ব্যবসায়ী রেলকে রেলের জায়গা ছেড়ে দিয়েছেন। এখন রেলের পক্ষ থেকে অমৃত ভারত প্রকল্পের কাজ শুরু করা হবে। অথচ একটা সময় ছিল যখন ঢাকা বা কলকাতার সাথে একমাত্র যোগাযোগ ছিল এই রেল স্টেশন দিয়ে। কেননা তখনও ফারাক্কা ব্যারেজ হয়নি গঙ্গা নদীর ওপর। ফলে রেলের এই রুটই ছিল ভরসার একমাত্র স্থান। আর তাই দেখতে দেখতে এই রেলপথেরও বয়স হয়ে গিয়েছে। শতাব্দী প্রাচীন এই রেলপথেরও গুরুত্ব বাড়ানো হচ্ছে বেশ কিছু কাজের মাধ্যমে। আর সহজেই সেই কাজ শুরু হতে যাচ্ছে। সত্যিই তো, কি ছিল এই স্টেশনটির অবস্থা? জঙ্গলে ভরা একটা পোড়ো বাড়ির মতো। আর আজ কতটা ভোল পাল্টে গেছে তা প্রত্যক্ষ করলেই বোঝা যায়। রেল মন্ত্রক অমৃত ভারত প্রকল্পের অন্তর্ভুক্ত করার ফলেই কত কিছু বদলে যাচ্ছে স্টেশনটির। তবে অনেকেই বলছেন হলদিবাড়ি নিউ জলপাইগুড়ি লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানো হোক। যত বেশি পরিমাণ যাত্রী আসা যাওয়া করবে ততই রেল স্টেশনের গুরুত্ব বৃদ্ধি পাবে। সেই সঙ্গে কলকাতাগামী ট্রেনের সংযোগ বাড়ানো দরকার। কেননা হলদিবাড়ি কিংবা মেখলিগঞ্জের মানুষকে কলকাতাগামী ট্রেন ধরতে গেলে জলপাইগুড়ি রোড স্টেশনে পৌঁছতে হয়, যা কিনা খরচ সাপেক্ষ এবং সময় সাপেক্ষ ব্যাপার। আর যদি হলদিবাড়ি থেকে শিয়ালদা যাওয়ার ট্রেন আরও 1-8টা বাড়ানো যায়, তাহলে এ ধরনের স্টেশনগুলোর গুরুত্ব বাড়ে। শিয়ালদা পর্যন্ত রেগুলার ট্রেন চলছে একমাত্র দার্জিলিং মেল। সুপারফাস্ট ট্রেন চলে সপ্তাহে মাত্র 3 দিন। ব্যাস, এই হলো হলদিবাড়ি জলপাইগুড়ির জন্য কলকাতাগামী বরাদ্দকৃত ট্রেনের সংখ্যা। তাই অনেকে বলছেন স্টেশন ঝাঁ চকচকে করে কি হবে যদি স্টেশন দিয়ে নিদেন পক্ষে কলকাতাগামী ট্রেন না চলে। ফলে আরও একটা রেগুলার হিসেবে ট্রেন চালানো দরকার এখান থেকে। এই দাবি মেখলিগঞ্জ থেকে হলদিবাড়ি সহ জলপাইগুড়িবাসীর। তাই দরকার একাধিক লোকাল ট্রেন ও আরও একটি দৈনিক কলকাতাগামী ট্রেনের। এদিকে এ ব্যাপারে জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় বলেন, জলপাইগুড়িতে 5টি অমৃত ভারত প্রকল্পের স্টেশন তৈরি হবে, যার মধ্যে জলপাইগুড়ি স্টেশন, জলপাইগুড়ি রোড স্টেশন, ধূপগুড়ি স্টেশন, নিউ মাল জংশন ও হলদিবাড়ি স্টেশন সহ আরও 2টি স্টেশনের প্ল্যাটফর্মের কাজ হবে। এছাড়াও আরও 2টি স্টেশনকেও অমৃত ভারত প্রকল্পের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। এটাকে কেন্দ্র করে জলপাইগুড়ি বা এই শহরগুলোর হলদিবাড়ি, জলপাইগুড়ি মানে ধূপগুড়ি বা নিউমাল, এটাকে কেন্দ্র করে কিন্তু একটা বেশ সংখ্যক মানে মানুষের সার্বিকভাবে অর্থনৈতিক বিকাশে সাহায্য